আমাদের এখানে জামাত থাকতে পারে, শিবির থাকতে পারি, আমরা ছাত্রদল হতে পারি, আমরা বিএনপি হতে পারি, আমরা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারি, কিন্তু আমাদের সবার একটা জায়গায় আমাদের একমত হতে হবে। সেটি হচ্ছে সমাজে এতদিন পর্যন্ত ফ্যাসিবাদ আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা এখন সিদ্ধান্ত আপনার। এই 24 পরবর্তী সময়ে আপনারা কি বিভাজনের রাজনীতি করবেন নাকি ঐক্যবদ্ধভাবে আমাদের এই সিস্টেমলেসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে? 1971 সালে মুক্তিযুদ্ধ আমাদের সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে হয়েছিল, কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের সময় বিভাজনের কারণে আমাদের 71 পরবর্তীতে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হয়নি। প্রিয় সহযোদ্ধা, 90-এ যখন আমাদের স্বৈরাচার পতন আন্দোলন হয়েছিল, আমাদের রাষ্ট্র পুনর্গঠনের পরে 90-এর আন্দোলন পরবর্তীতে সময়ে কিন্তু আমাদের এই যে স্বপ্নগুলো সেটির প্রতিফলন হয়নি। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে, তবে এই জারি রাখার প্রক্রিয়া হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদের ইন্টারেস্ট হয়তো আলাদা থাকতে পারে, আমাদের রাজনৈতিক মতাদর্শ হয়তো আলাদা থাকতে পারে। যখনই রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি হয় তখনই দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নের একটি সুযোগ উন্মুক্ত করে দেওয়ার সুযোগ হয়। আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমাদের ফ্যাসিবাদী খুনি হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত রাখতো। যারা হচ্ছে দাড়ি টুপি পরে তাদেরকে আলাদা করা হতো, যারা প্যান্ট শার্ট পরে তাদের থেকে, যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তাদেরকে আলাদা করে রাখা হতো বাংলা মিডিয়ামের থেকে। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক লাগিয়ে আমাদেরকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার তার যে স্বার্থ হাসিল করে নিয়েছে। কিন্তু আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে, ছাত্র নাগরিক হিসেবে আমাদের যেহেতু একটি অবস্থান স্পষ্ট হয়েছে, আমরা ফ্যাসিবাদের বিপক্ষ শক্তি, আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি, চাঁদাবাজির বিপক্ষ শক্তি, টেন্ডারবাজির বিপক্ষ শক্তি। সুতরাং আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তঃবিভাজনের মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেই ধরনের বাস্তবায়নের যে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত, আমরা সেই পরিবেশটি আর সৃষ্টি হতে দিব না। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের উপদেষ্টা আসিফ ইতিমধ্যে বলেছিলেন আন্তর্জাতিকভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে নতজানুর সম্পর্ক, কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক।